আপনি একটা প্রাইভেসি খুঁজছেন, বাট সমস্ত জায়গা থেকে আপনি একটা প্রাইভেসি খুঁজে একটা জায়গা আছে যেখানে আপনার জন্য সুরক্ষিত, বাট আপনার অজান্তেই আপনার উপরে নজর রাখা হচ্ছে কিভাবে আপনার ফ্যামিলির সাথে আপনি টাইম স্পেন্ড করছেন এবং যাবতীয় যত কাজ করছেন আপনার কথা কেউ একজন শুনছে, কেউ একজন দেখছে এবং আপনার সমস্ত বিষয় একজন পর্যালোচনা করছে এবং আপনার সমস্ত তথ্য আরেকজনের কাছে শেয়ার করছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, হ্যাঁ আমার তথ্য কিভাবে অন্য জায়গায় যাবে, আমি তো সব রকম প্রাইভেসি মেনটেন করছি, আমাকে কেউ ফলো করছে না। আপনি যদি একটা রুমে যদি একাও বন্দি থাকেন তাহলে আপনার সাথে এমন একটা জিনিস আপনি ক্যারি করছেন যেটা আপনার সমস্ত কথা শুনছে, সমস্ত কিছু দেখছে এবং সমস্ত বিষয় পর্যালোচনা করছে। কিভাবে ঘটছে চলুন একটু আলোচনা করা যাক। এখন বিশ্বটা হয়ে গেছে একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে, যেখানে আমরা এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ স্থাপনটা খুব শক্তিশালী এবং খুব দ্রুত এবং কম সময়ের ভিতরে আমরা যোগাযোগ ব্যবস্থাটাকে খুব ইমপ্রুভ করতে পারছি। বাট আমরা ইমপ্রুভ করছি আমাদের ডিজিটাল লাইফকে, আমাদের নর্মাল লাইফকে না। আমি আজকে মেইনলি কথা বলতে যাচ্ছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমাদের যে টেকনোলজিসগুলো সেইগুলা নিয়ে। আমরা এখন যদি আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি তাহলে একটা ভিডিও খুবই ভাইরাল, সেটা হচ্ছে টেকনোলজি একটা ভয়েস দিয়ে একটা ক্লিপ আছে যেটা খুবই ভাইরাল এবং বিভিন্ন টেকনোলজি ভিডিওর সাথে সে সাউন্ডটা কিন্তু অ্যাটাচ করা হয়। বাট আমরা এখন যদি আমরা পুরো বিশ্বের দিকে দেখি তাহলে পুরো বিশ্বটা এখন এআই এর হাতের মুঠায় আছে। যেটা মানুষ করতে পারে না ডিজিটাল জগতে, যেটা মানুষ ম্যানুয়ালি করতে পারে না, সেটা এআই এর মাধ্যমে করানো হচ্ছে। একটি ছবি এডিট থেকে শুরু করে ভিডিও এডিট, একটি ফাইল ডকুমেন্টস তৈরি এবং সমস্ত অনলাইন পারপাজের কাজ কিন্তু এই এআই করতে সক্ষম। বাট আমরা সবাই এআই ইউজ করি, যা লাইক আমরা চ্যাট জিপিটি অলমোস্ট ইউজ করি। যদি একটা পরিসংখ্যানে যেখানে বলা আছে যে বাংলাদেশের 88% মানুষ চ্যাট জিপিটিটাকে ইউজ করে, 88% মানুষ যদি চ্যাট জিপিটি ইউজ করে তাহলে ভাবেন যে বাংলাদেশের পপুলেশন এবং বাংলাদেশটা কত টেকনোলজির দিক থেকে কতটা আগায় থাকতে পারলে 88% মানুষ এআই ইউজ করে। হ্যাঁ, এখন তো বলবেন যে অনেকের কাছে ফোন নাই, বাট এই পরিসংখ্যানটা কিন্তু যারা অনলাইন ইউজ করে, যাদের কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোন ইউজার যারা, তাদের ক্ষেত্রে করা। স্মার্টফোন ইউজারের ভিতরে এবং ডিজিটাল টেকনোলজি ইউজ করে যারা, তাদের ভিতর থেকে 88% মানুষ চ্যাট জিপিটি ইউজ করে। চ্যাট জিপিটি কিন্তু একদিক থেকে ভালো এবং আরেক দিক থেকে কিছুটা আমাদের পার্সোনাল লাইফকে সবার সামনে এক্সপোজ করছে, আমাদের ডাটা চুরি করছে। হ্যাঁ, ডাটা চুরি করছে বলবো না, কারণ ডাটাগুলো কারো কাছে প্রকাশ হচ্ছে না, বাট এমন হতে পারে আপনি একটা ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিলেন এবং সে আপনার কাছ থেকে অনেক পার্সোনালাইজ ডকুমেন্টস নিল, সেগুলো তার কাছে আছে। এখন যে এআই নির্মাতা আছে, যারা এআইটাকে কন্ট্রোল করে, তারাও তো একটা মানুষ, কারণ এআই একা একা কিন্তু কোনো কাজ করতে পারে না। কিন্তু এআইটা বর্তমানে এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে নিজে নিজে চিন্তা করতে শুরু করছে। আপনি বলবেন যে কিভাবে হচ্ছে এআই নিজে নিজে চিন্তা ভাবনা করছে। আপনি যখন এআইকে প্রশ্ন করবেন, আমি পার্সোনালি এটাও ঘাটাঘাটি করে দেখেছি যে এআইকে আমি প্রশ্ন করছি তুমি কি ভবিষ্যতে কি করতে পারো, তো বলছে ভবিষ্যতে যেটা করতে পারি, যদি আমার উপরে যদি সবাই আস্থা রাখে আমি অনেক মানুষকে চাকরি দিতে পারি এবং অনেক মানুষকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। এর কারণ হচ্ছে অনেক কর্মসংস্থান আহ, তৈরি হবে যদি আমাকে তোমরা সাপোর্ট করো, এমনটা ইনডাইরেক্টলি সে বলতে চাচ্ছে। এবং আমাকে যদি সাহায্য না করো তাহলে অনেকের জব হারাইতে পারে। হ্যাঁ, ভবিষ্যতের বিশ্বটা হয়তো বা এআই বেসড কিংবা অনলাইনের যুগ হতে যাচ্ছে, অনলাইনের দিক থেকে একটা রেভুলেশন হতে যাচ্ছে। বাট সেটার দিকে আমাদের মনোযোগ কতটুকু দেওয়া উচিত সেটা আপনার পার্সোনাল বিষয়। বাট একটা বিষয় যখন আপনি করবেন তখন ভাবনা চিন্তা করবেন যে কিভাবে আমরা করছি। হ্যাঁ, এখন আমরা বৈশ্বিক একটা পরিসংখ্যান দেখি যেখানে বলা আছে যে 73% বিশ্বের মানুষ এআই
এর সাথে কন্ডাক্টেড। এখন কিভাবে কন্ডাক্টেড, আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এআই ইউজ করছি। বেসিক্যালি আমি যখনই নেট দুনিয়া স্ক্রল করছি তখনই দেখছি যে বিভিন্ন কন্টেন্ট তৈরি হচ্ছে, রিলস তৈরি হচ্ছে যেগুলো এআই বেসড করা, এবং আপনি নিজেও জানছেন না যে আপনার একটা ছবি দিচ্ছেন, সেটা দিয়ে আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হচ্ছে। আপনি একটা প্রম্পট ইনপুট করছেন, সেটা নিয়ে আপনার ছবিটাকে জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে একটা ভিডিও তৈরি করে দিচ্ছে, বাট আসলে এটা আপনার জন্য কোনো উপকার বয়ে আনছে না। হ্যাঁ, এআইকে আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ এআইকে আপনি ইউজ করেন, এআইকে আপনি ইউজ করেন পুরো বিশ্বের সামনে কিছুটা আপনি নিজেকে তুলে ধরার চেষ্টা করেন, নিজের দেশকে তুলে ধরার চেষ্টা করেন এআইকে ব্যবহার করে। বাট এআইটা ইউজ করছি কি, আমরা রিলস বানাচ্ছি, জাস্ট একটা ফটো এডিট করছি, দ্যাটস নট এনাফ। এটা আমাদের জন্য এনাফ না। হ্যাঁ, এআইটা এখন আমাদের ইউজের ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা করতে হবে, আমাদের প্রাইভেসি দিকটাকে আমাদেরকে দেখতে হবে যে আমরা যেন নিজের প্রাইভেসি মেনটেন করে আমরা এআইটাকে ইউজ করি, এআইটাকে সহজলভ্য না করে একটি কঠিন করে আমরা এটাকে ইউজ করি। এআইটা এত সহজ হয়ে গেছে যে আমরা যে কোনো কাজে ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নাও, যেমন চ্যাট জিপিটি, জেমিনি, এমন এই অ্যাপস দুইটার নাম শোনে না এমন খুব কম মানুষই আছে। বেসিক্যালি এখন যে ডিজিটাল দুনিয়ার যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় অলমোস্ট সবগুলাই কিন্তু এআই বেসড। এখন আমরা 1960 টু 1980 সেঞ্চুরিতে আমরা একটু যাই। এআই কখন তৈরি হয়েছিল? এআই তৈরি হয়েছে 1950 সালের দিকে। এটা যাত্রা শুরু করে বেসিকভাবে, তখন এটা কিন্তু মানুষ দ্বারা নিয়ন্ত্রণ করা যেত। বাট এখন হচ্ছে 1960 থেকে 1980 পর্যন্ত এই সময়টুকুতে এআইটা এমনভাবে বিকাশ লাভ করেছে যেটা এটা নিজে নিজে চিন্তা ভাবনা করার একটা ধারণা তৈরি করেছে। বাট কতটুকু এটা সত্যি আমি জানি না, এটা জাস্ট হচ্ছে সামথিং অফ রিসার্চের মাধ্যমে আমি জানতে পেরেছি। বাট এখন হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বাংলাদেশে 88% মানুষ এআই ইউজ করে। এটা শুনলেই একটা হাস্যকর কথা হতে পারে, বাট আমরা যদি 2013 সাল এমন 10 থেকে 13 সালের ভিতরে দেখি তখন কিন্তু বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি ছিল না এবং অনলাইন ওয়ার্কার্সদের সংখ্যা খুব একটা বেশি ছিল না। তখন কিন্তু এই এআই এর প্রভাব কিন্তু বাংলাদেশে তেমনভাবে ছড়ায়নি। এআই এর প্রভাব বাংলাদেশে ছড়িয়েছে লাস্ট 3 ইয়ার্সে। কীভাবে 3 ইয়ার্সে ছড়িয়েছে আমি সেটাও আপনাদেরকে বলছি। কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন আছে, সেটার কথা আমরা সবাই জানি। কোভিড-19 আসার পরে আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়ে গেছে, সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, যখন কমপ্লিট শাটডাউন চলছে, লকডাউন চলছে, তখন আমরা ঘরে বসে বসে অনেকে ইউজ করছি, আমরা ফোন সাথে ইউজ টু হয়ে গেছি। ফোনটাকে ইউজ করে অনেকেই অনলাইন জগতে অনেক কিছু করে ফেলছে, অনেকে অনলাইন বিজনেস দাঁড় করিয়েছে এটার মাধ্যমে, যার কারণে বাংলাদেশে কিন্তু একটা টেকনোলজি রেভলিউশন হয়েছে। এবং আমি নিজের সাথে যেটা রিলায়েবল, আমি এখন 2019-এর দিকে যখন কোভিড-19 আস্তে আস্তে প্রভাব শুরু করলো, অ্যান্ড 2020-তে যখন এটা বাংলাদেশ সহ পুরো বিশ্বে ছড়িয়ে গেল, তখন কিন্তু কমপ্লিট শাটডাউন দেওয়া হলো, লকডাউন দেওয়া হলো, যখন আমরা মোবাইল ফোনটা কিন্তু সবার হাতে ইউজ টু হয়ে গেল। এবং আমার পার্সোনাল লাইফে যেটা আমি রিলায়েবল করি সেটা হচ্ছে 2021-এর দিকে আমি যখন মোবাইল ফোন এবং টেকনোলজির দিকে আমি খুব একটা ফোকাস না, তখন আমার হাতে ধরিয়ে দেওয়া হলো অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্ট করতে গেলে আমার কি দরকার, একটি মোবাইল ফোনের সাহায্য নেওয়া দরকার। অ্যান্ড আমি মোবাইল ফোনের সাহায্য নিচ্ছি, সাহায্য নিয়ে আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা করছি। তারপর থেকে কিন্তু টেকনোলজিটা সবার হাতে, ছোট বড় সবার মাঝে কিন্তু টেকনোলজিটা ছড়িয়ে গেল। এবং টেকনোলজি ছড়ানোর মাধ্যমে আমরা আস্তে আস্তে সেখান থেকে টেকনোলজির সাথে ইউজ টু হয়ে গেলাম, এবং বর্তমান 2025-এ এসে আমরা এআই এর সাথে খুব বেশি কন্ডাক্টেড এবং খুব বেশি ইউজ টু হয়ে গেছি, যেটা আমাদের জন্য হার্মফুল কিছু বয়ে আনতে পারে। এবং এআই এর সাথে আমরা এতটাই কন্ডাক্টেড হয়ে গেছি যে আমরা যে কোনো ছোটোখাটো কাজের জন্য, যেটা আমাদের ছোটোখাটো কাজের জন্য এআই ইউজ করছি, এবং আমরা আমাদের স্কিল ডেভেলপটাকে করতে ভুলে গেছি। আমরা এখন বেসিক্যালি কি করতে পারি যে আমরা অনলাইন জগতে যদি আমরা কিছু করতে চাই, যে আমরা চিন্তা করি যে ভবিষ্যৎ বিশ্ব হয়তো টেকনোলজির উপরে ডিপেন্ড করবে, তাহলে আমরা আমরা বিভিন্ন স্কিল একত্রিত করতে পারি। বাট আমরা হচ্ছে কি করছি, এআইটাকে এমনভাবে ইউজ করছি, আমাদের ডকুমেন্টস পার্সোনালাইজেশন সব কিছুই আমরা এআই এর উপরে ছেড়ে দিচ্ছি।
যেমন আমরা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে আমাদের ফোনের ভিতরে বা সফটওয়্যারের ভিতরে পারমিশন চাই, পারমিশনগুলো আমরা সবসময় অ্যালাউ দিচ্ছি, বাট আমরা কি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ছি না, কখনোই আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ি না, কারণ ইংলিশে অনেক কিছু লেখা আছে, পড়াশোনায় এত কিছু ভালো লাগে না, আমার দরকার যেটা আমি সেটাতেই যাব, এবং সেটা চাইতে গেলে আমার কিন্তু ফোনের থেকে অনেক কিছু অ্যালাউ নিচ্ছে। এবং আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমি কিন্তু এআই এর ইউজ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ করছি, এবং আমি টেকনোলজির যত পরিমাণ সহায়তা নেওয়ার ততটুকু নিচ্ছি, কারণ এটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিন্তু একটা টেকনোলজি দিয়ে। এখন আপনি ভাবছেন এআই ইউজ করছি, টেকনোলজি ইউজ করছি, আমি হচ্ছে অনেক আগায় আছি, বাট আপনি কিন্তু বেসিক্যালি আপনি অনেক পিছায় আছেন বর্তমান বিশ্ব থেকে, কারণ বর্তমান বিশ্ব ডিজিটালাইজেশনের যুগে যতটা আগায় আছে ততটা আপনি কিন্তু আগায় নাই। আপনি আছেন বেসিক লেভেলেই আছেন। আর এখন আপনি হচ্ছে এআইটাকে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজিগুলো আপনি হচ্ছে আপনাদের ভালোর জন্য ইউজ করেন, একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউজ করেন, যেটা ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে, এবং অবশ্যই সেটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে, যেটা আপনি একটু রিসার্চ করতে পারেন, যেহেতু আপনার হাতে এমন একটি ডিভাইস আছে যার মাধ্যমে আপনি রিসার্চও করতে পারবেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, সেহেতু আপনি নিজেকে একবার চিন্তা করুন যে আমি স্কিল ডেভেলপমেন্ট হব কি এআই এর দাস হয়ে যাব, সেটা আপনি চিন্তা করেন, এবং সেই ব্যাপারে আপনি নিজেকে একটু সোচ্চার করে আপনি অগ্রসর হন। বাট আমি ভিডিওটা হয়তো টপিকটা একটু অন্যরকম হয়ে গেছে, এআইটাকে অন্যভাবে তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু জানি না কতটুকু ভালোভাবে তুলে ধরলাম, এটা আমি জানি না, বাট এআইটাকে আমরা ভালোভাবে ইউজ করি, টেকনোলজিটাকে ভালোভাবে ইউজ করি, এবং আমরা আমাদের পার্সোনাল ডকুমেন্টসগুলো, আমরা আমাদের যেসব পার্সোনালিটি আছে সেগুলো যাতে আমরা এআইয়ের হাতে সম্পূর্ণভাবে তুলে না দিই, সেই ক্ষেত্রে আমরা একটু যাতে সজাগ দৃষ্টি রাখি, সেদিকে সবার প্রতি একটু দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিও।